যেমন সে সেমনি ভাবে, সেরকম ভাবে। হ্যাঁ সার্টিফিকেট পেয়ে গেছি, ঠিক আছে। আমি নিজে জানলেই হলো, আর যাদের সাথে ঘর করি তারা জানলেই হলো। আর যারা যেরকম সে সেরকমই ভাববে, কোনো অসুবিধা নেই, তোমরা ভাবতে থাকো, কোনো অসুবিধা। বন্ধুরা আমি এখন চিকেন বানাচ্ছি, ক্যামেরা একটু দূরে রাখা আছে। বন্ধুরা এখন বাজে রাত 11:30-12টা। আমি বানাচ্ছি চিকেন কষা। তো সেই জন্য এখানে মশলা পিষে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ, চিকেনটা ম্যারিনেট করে রেখেছি। তো ওর সাথে গল্প করতে করতে করে নিই। আর ওটা কি আছে বলো তো, এত রাতে রান্না করো। আমাদের অন্য তরকারি যদিও হয়েছে, তাও চিকেনটা বানাচ্ছি। কেমন দই ফুটলেই কেটে যাবে। না, দই ফুটবে না, এই দই কাটবে না, দই ফুটলেও কাটবে না। তো বন্ধুরা আর বলো তোমরা, এখন চিকেন কষা বানাচ্ছি। আমার মুখটা অনেকে লাইটে ফেটে যাচ্ছে না, এরকম আমার মতো কারা আছে ওরা রাতে রান্না করো। আমার তো রাতে মাঝে মধ্যে রান্না হয়, তো রান্না করছি আমি। আদা রসুন পেঁয়াজ, দই, কাশ্মীরি মির্চ, নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, যা 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 কাঁচা লঙ্কা সব একসাথে মাখিয়ে ঢেলে দিয়েছি, ব্যাস। এবার এটা কষা হবে, হয়ে যাবে। আর একটু মশলা পিষা জলটা দিয়ে দেবো। আর বলো তোমাদের আজকে রাতের মেনু কি, তোমাদের কি রান্না হচ্ছে, তোমরা রুটি দিয়ে কি খাবে? আজকে আমাদের রুটি দিয়ে চিকেন আজকে আমাদের রেসিপি, আজকে আমাদের মেনু চিকেন। আর বলো কেমন, চলো। তো তোমাদের সাথে গল্প করতে করতে চিকেনটা বানিয়ে ফেললাম, কেমন লাগছে বলো। আর আমি তো বেসিক্যালি এরকম রাতেই একটু, তোমরা অনেকেই জানো আমার মাঝে মধ্যে একটু রাত করে রান্না করা হয়, এই ব্যাপারটা আছে। মানে রাত্রিবেলা কিছু না হলে ডিমের ভুজিয়া, পটল আলু ভাজা বা চিকেন বা কিছুই একটু রাতে চটপটাসা বানালে হয়। তো এমনি অন্য তরকারি আছে, কিন্তু হঠাৎ চিকেন এনেছে, তো আনতে বললো করতে, কেন করবো না, নিশ্চয়ই করবো। তো সেই চিকেন হচ্ছে। আর বলো তোমার সাথে গল্প করতে আসলে প্রথমে চিকেনটাকে দই, নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখে দেবে। তারপর পেঁয়াজ, আদা রসুন, টমাটার সব ছাড়িয়ে পেস্ট বানিয়ে নেবে একসাথে, ইজি ওয়েতে যেটা বলছি, কেমন। তো বানিয়ে নিয়ে তারপর অনেকে আছে কাজু বাদাম বাটা দেয়, যদি আজকে আমি কাজু বাদাম বাটাতে দিচ্ছি না। তো সব একসাথে বানিয়ে, এক সেকেন্ড, তো সব একসাথে পেস্ট বানিয়ে চিকেনের সাথে মাখিয়েও ঢেলে দিতে পারো। আর না হলে মশলাটা তেলে কষে নিয়ে চিকেনটা দিয়ে ব্যাস চাপা দিয়ে, যতক্ষণ না, জল তো দেওয়ার ব্যাপার নেই, যতক্ষণ না তেল ছাড়ছে, মশলা আলাদা হচ্ছে, ততক্ষণ চাপা দিয়ে করতে পারো রেসিপিটা। তো খুব টেস্টি হয়। নুন দিয়ে দেবে, কাঁচা লঙ্কা দিয়ে দেবে, বেশ ভালোই লাগবে। ধনে জিরে যা মশলা দেবে সেটা দিয়ে করে দেবে, এই হলো ব্যাপার। এখন যতক্ষণ চিকেনটা হচ্ছে, এখন সময় লাগবে একটু, তখন আমরা ওয়েট করছি। এটা দিয়ে রুটি খাবো, গৌরী রানীর রুটি, আর আমার চিকেন, আর মিষ্টি আছে, হ্যাঁ মিষ্টি এনেছি। এটাই আজকের মেনু। আর হ্যাঁ, আজকে আমার জন্য আমার মা তালের বড়া বানিয়ে এনেছে। আমি তো বানাই না, কারণ ওটা বানাতে অনেক 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 কী লাগে বলে, অনেক খাটনি আছে, অনেক কিছু, সেই তালটাকে ছেঁচে পাল্প বের করতে হয়, তারপর অনেক 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 খাটনি। তো সেই জন্য বানিয়ে এনেছে, ওটাই খাচ্ছিলাম। তো ভাবলাম কেন দাও, ফ্রিজের দেখিয়ে দে এই যে চোখ ডাব্বাই করে এনেছে তালের বড়া। কে কে খাবে চলে এসো, একটু ফেলে খাবে তোমরা যদি নজর দাও তালের বড়া। না এগুলো দেখো, এগুলো সত্যি বলতে লোভনীয় খাবার। এগুলো মাছ মাংস হামেশাই সবাই খাচ্ছে, দেখো, কিন্তু এগুলো তো লোভনীয় ব্যাপার। তো সেই রকম বানিয়ে এনেছে, অতগুলো খেতে পারবো না, ফ্রিজে রেখে দেবো, রেখে খাবো।
এই যে সাইডে তুই দেখো তুমি সেরকম তালের ভরা বানিয়েছো, এসো না এসো আসো না এসো 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 এমা, তুমি আমার হয়ে প্রতিবাদ করবে না, লোক খারাপ কথা বলছে, বলো আমি কি ও লোকেদের মুখে ওইরকম এখানে এসে দাঁড়িয়ে বলো, বলো প্রতিবাদ করো, আচ্ছা এখানে এসে দাঁড়িয়ে প্রতিবাদ করো, এই যে আমরা প্রতিবাদ করবো, এসো 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 এখানে এসো। হ্যাঁ বলো, আমাকে সবাই খারাপ কিছু কিছু লোক, সবাই না, কিছু কিছু সবাই খারাপ কথা বলছে। ও যাদের মুখে খারাপ কথা বলার তারা বলবে, তারা তো দেখতে পাচ্ছে আমার মেয়েকে, আবার কি বলা, যে যেমন সে সেমনি ভাবে, সেরকম ভাবে। হ্যাঁ সার্টিফিকেট পেয়ে গেছি, ঠিক আছে, আমি কি আমি নিজে জানলেই হলো, আর যাদের সাথে ঘর করি তারা জানলেই হলো, আর যারা যেরকম সে সেরকমই ভাববে, কোনো অসুবিধা নেই, তোমরা ভাবতে থাকো, কোনো অসুবিধা নেই, তাই তো। ইউটিউবেতে ভালো কাজ করলেও লোক তোকে বাজে প্রশংসা করবে প্রত্যেকে, একটা দুটো গান দিয়েছে, একটা দিয়ে শুনতে একটা দিয়ে বের করতে হয়, 100 বার। হ্যাঁ সব কথা গায়ে মারতে, কেমন তাই ঠিক আছে ঠিক আছে বন্ধুরা, চিকেন হচ্ছে, চলো নিয়ে ছেড়ে কষে দিই। তো চিকেনটা এইভাবে গ্যাসটা জোরে করে ঢাকা দিয়ে দেবে, অটোমেটিক তেল ছেড়ে নিজের মতো সেদ্ধ হয়ে চিকেনটা রেডি হয়ে যাবে, কেমন। আর গরমা গরম রুটি দিয়ে চিকেন কষা কষা তেল তেল দারুণ লাগে। চলো সেটাই আজকে আমাদের ডিনার, তো ব্যাস চলো টাটা। আর যদি কারো চিকেন কষা রুটি খেতে হয়, স্যালাড খেতে হয়, চলে এসো, জাস্ট একদম চলে এসো, আমি ওয়েট করছি।